সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। ইভিএম লুটের চেষ্টা হলে জীবন বাজি রেখে লড়ব, দৃঢ় বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। নজির গড়ে স্ট্রংরুম পাহারায় ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। 4 ঘন্টা পর শাখাওয়াত মেমোরিয়াল স্ট্রংরুম থেকে বেরিয়ে লড়াকু বক্তব্য মমতার। সাংবাদিকদের পর্যবেক্ষণের জন্য সিসিটিভির ব্যবস্থা করার দাবি তুলে এতে স্বচ্ছতা বজায় থাকবে বলে অভিমত মমতার। ভোট মেরতে লড়াকু ঝাঁজ আরও বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বহিরাগত অপশক্তিকে প্রত্যাখ্যান জানিয়ে বাংলার মানুষ যখন ঘরের মেয়ের উপরে আস্থা রেখেছে, তখন ইভিএম লুট প্রাণ দিয়ে হলেও রুখে দেব বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রাতে হঠাৎ করে খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান ভবানীপুরের ইভিএম রাখা স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়ালে। ঘড়ির কাঁটা তখন পেরিয়ে গিয়েছে রাত 12টা। বেরিয়েই সংবাদ মাধ্যমের সামনে একের পর এক ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিভিন্ন স্ট্রংরুমে ইভিএম লুটের চেষ্টা চলছে, মানুষের ভোট লুটের চেষ্টা চলছে। একাধিক অভিযোগ পেয়েই তিনি ছুটে এসেছেন নিজের কেন্দ্রের স্ট্রংরুমে। সেখান থেকে বেরিয়ে গোটা পরিস্থিতি নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবেদন জানালেন যে সাংবাদিকদের জন্য যেন বাইরে একটি সিসিটিভির ব্যবস্থা করা হয়, যাতে তারা স্ট্রংরুমের ভেতরটা দেখতে পান। এতে স্বচ্ছতা বজায় থাকবে বলে দাবি করেছেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কাউন্টিং এর দিনে সাধারণত একদিকে এক পার্টি, অন্যদিকে অন্য পার্টি থাকে। স্ট্রংরুমে প্রেসও উপস্থিত থাকে। তিনি আসতেই স্লোগান, চিৎকার শুরু হয়। তিনি বলেন, আমিও বলতে পারি ওরা বাইরে থেকে স্লোগান দিতে এসেছে, স্থানীয় কেউ নন বলে তার ধারণা। ফেসবুক লাইভও করেছিলেন, সব দেখেছেন। কিন্তু এটা তো তার এলাকা, 1 সেকেন্ডে 10,000 লোক জড়ো করা সম্ভব বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার বাইরে থেকে লোক আনার দরকার নেই। রাজ্য পুলিশ নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। কোনো একটি শক্তিশালী প্রভাব কাজ করছে বলে মনে হচ্ছে। চাপ সৃষ্টি করা হচ্ছে, ফোন বা ভিডিও কলে হুমকির অভিযোগও রয়েছে। বলা হচ্ছে কেস করা হবে বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অবজারভাররা কিছুদিন থাকবেন, কিন্তু পরে যারা এখানে কাজ করবেন ওদের উপর প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।